প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুবীর দত্ত, সিনিয়র টিচার, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়। আর বোর্ডের এক্সামিনার ছিলাম গণিতের উপর। তো এইবার প্রশ্নে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিছু শর্ট কোশ্চেন আছে। 15টা শর্ট কোশ্চেন, তার মধ্যে 10টা দিতে হবে, প্রত্যেকটায় 2 করে নম্বর। তো অনেক ছাত্র ছাত্রী ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম, এটা উত্তর তেমন ভালো দিতে পারে নাই। তাই আজকে এইরকম একটা শর্ট কোশ্চেন পড়াবো, যেটা তোমাদের এসেছি সবথেকে গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষায়। যেমন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। কারণ ত্রিভুজ তো তোমরা জানোই, ত্রিভুজ 3টি বাহু দ্বারা, এই যে 2টা বাহু আর একটা 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আর ত্রিভুজের 3টা কোণ যোগ করলে 180 ডিগ্রি। দেখো, মনে করি এবিসি একটি ত্রিভুজ। এবিসি একটি ত্রিভুজ, এর 3 কোণ প্রমাণ করতে হবে যে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই 3টা কোণ, এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমরা প্রমাণ করব। তো আমরা এর আগের ক্লাসে একান্তর কোণ অনুরূপ কোণ বুঝাইছি, ওই কোণটা এখন দরকার পড়বে। একান্তর কোণ আর একটা অনুরূপ কোণ। দেখো, একটা জ্যামিতির কয়টা অংশ? জিনিসটা হলো সাধারণ নির্বাচন, মানে প্রশ্ন না, তাহলে বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ। সাধারণ নির্বাচন এই প্রশ্নটা, বিশেষ নির্বাচন হলো মনে করি এবিসি একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, বিশেষ নির্বাচন। অঙ্কন দেখো, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং বিএ এর সমান্তরাল সি আঁকি। এটা সমান্তরাল রেখা আঁকলাম, বিএ সমান্তরাল সি আঁকি। অঙ্কন শেষ। প্রমাণারম্ভ দেখো, প্রমাণ। প্রথমেই বিএ সমান্তরাল সি, আমরা একান্তর কোণ সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে, খুব সহজ। এবং দেখা যায় যে 2 মিনিট লাগে না 2টা নম্বর পেতে হলে। মনোযোগ দিয়ে শোনো, এই বিএ সমান্তরাল সি প্রমাণ আমি আসছি 3 ক্রিয়া। বিএ সমান্তরাল সি, বিএ সমান্তরাল সি, এসি ছেদক, এসি ছেদক। এসি যদি ছেদক হয়, এই কোণ সমান এই কোণ। আমরা তো একান্তর কোণ পড়াইছি, একটা আর একটা বিপরীত দিকে, অল্টারনেট অ্যাঙ্গেল। অর্থাৎ বিএসি কোণ সমান এসিই কোণ, এসিই কোণ, বিএসি কোণ সমান এসি কোণ। একান্তর কোণ বলে, এদিক দিয়ে একটু লিখে দাও, একান্তর কোণ বলে, একান্তর কোণ। এই আবার দেখো, বিএ সমান্তরাল সি, তখন বিডি ছেদক। আবার এগেইন, আবার বিএ সমান্তরাল সি, কি ছেদক? বিডি ছেদক, বিডি ছেদক। আমরা লিখতে পারি এবিসি কোণ সমান, এবিসি কোণ, এই টিক চিহ্ন, এই কোণ সমান এই কোণ, এবিসি কোণ সমান ইসি ডি কোণ, ইসি ডি কোণ। এবিসি কোণ সমান ইসি ডি কোণ। এখন বিএসি কোণ যোগ এবিসি কোণ ইকুয়াল টু এসি কোণ যোগ ইসি ডি কোণ। এই 2টা কোণ আমাদের যোগ করতে হবে। এই বিএসি কোণ দেখো এদিক দিয়া। এখন দেখো, আমি এটা যোগ করতে পারি, বিএসি কোণ, বিএসি কোণ যোগ এবিসি কোণ, এইটা। আবার এসি কোণ, এসি ই কোণ যোগ ইসি কোণ, এই কোণ যোগ এই কোণ। আবার এই জায়গায় এসি ই কোণ এইটুকু যোগ ইসি, একত্রে আমি লিখতে পারি
এ সি ডি গুণ, একত্রে আমি লিখতে পারি এ সি ডি গুণ, এ সি ডি গুণ একত্রে আমি লিখতে পারি। দেখছো, এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু এ সি ই কোণ যোগ ই সি ডি কোণ, একত্রে লেখা যায় এ সি ডি কোণ। এখন উভয় পক্ষে আমি যদি এ সি ডি কোণ এইটুকু আসছে, আর যদি এইটুকু হয় তেই আমার 180 ডিগ্রি হয়, প্রমাণের জায়গা এ সি ডি কোণ। এবং এইটুকু যোগের জন্য আমার কি করতে হবে, এ সি বি কোণ যোগ করতে হবে। এ সি ডি কোণ, এইটুকু কোণ আইছে, এইটুকু কোণ এ সি ডি কোণ, আর এইটুকু কোণের যোগ করলে কত হয়, এ সি বি কোণ। এখন উভয় পক্ষে উ মানে উভয় পক্ষে এ সি বি কোণ যোগ করে, এ সি বি কোণ যোগ করে, দেখো এ সি বি কোণ, এ সি বি কোণ যোগ করি, এ সি বি কোণ যোগ করে, হ্যাঁ উভয় দিকে। এই জায়গায় যোগ করি বি এ সি কোণ যোগ এ বি সি কোণ যোগ এ সি বি কোণ, এদিকেও যোগ করলাম, আবার এ সি ডি কোণ যোগ এ সি বি কোণ, উভয় দিকে আমি এ সি বি কোণ যোগ করলাম, উভয় দিকে এই দিকেও এ সি বি কোণ যোগ করছি, এই দিকেও এ সি বি কোণ যোগ করছি। দেখা যায় এ সি ডি কোণ যোগ এ সি বি কোণ এগুলো দুই সমকোণ, কিন্তু এ সি ডি কোণ যোগ এ সি বি কোণ ইকুয়াল টু দুই সমকোণ, 180 ডিগ্রি বা দুই সমকোণ, দুই সমকোণ। অন এইটা যেহেতু দুই সমকোণ, অতএব এই তিনটা কোণ যোগ করলে দুই সমকোণ হবেই। অতএব বলতে পারি বিএসি কোণ যোগ এবিসি কোণ যোগ এসিবি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। বিএসি কোণ মানে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ ইকুয়াল টু দুই সমকোণ, প্রমাণিত। আবার দেখো একটু, এই কত সুন্দর, বিএ সমান্তরাল সি, এ সি ছেদক এই কোণ, এই কোণটার নাম কি, বি এ সি কোণ সমান এ সি ই কোণ। আবার বিএ সমান্তরাল সি বিডি ছেদক এই কোণ এ বি সি কোণ সমান ই সি ডি কোণ। এখন কোণ দুইটা যোগ করি, এই কোণ বি এ সি কোণ আর এই কোণ হলে এ বি সি কোণ যোগ করলাম, আর এদিকে এ সি ই কোণ যোগ ই সি ডি কোণ। এই এ সি ই কোণ আর ই সি ডি কোণ একত্রে লেখা যায় এ সি ডি কোণ, একত্রে কি কোণ লেখা যায়, এ সি ডি কোণ। এখন উভয় পক্ষে আমি যদি এইটুকু আনি, এই তো আমার 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি মানে সরল কোণ। সরল কোণ কাকে বলে, দুইটি বিপরীত দৃশ্যে একটা বিন্দুতে ভিতরে এই একটা এটাই সরল কোণ বা 180 ডিগ্রি। তো এখন উভয় দিকে এসির কোণ যোগ করে, এই কোণের সাথেও এসির কোণ যোগ করলাম, এদিক দিয়ে বিএসি কোণ যোগ এবিসি কোণ আর এসির কোণ, আবার এদিক দিয়ে এসিডি কোণের লগেও আমি এসিবি কোণ যোগ করলাম। তাই এসিডি কোণ যোগ এসিবি কোণ একত্রে 180 ডিগ্রি বা দুই সমকোণ। তো অতএব আমি বলতে পারি বিএসি কোণ যোগ এবিসি কোণ যোগ এসিবি কোণ ইকুয়াল টু দুই সমকোণ, বা এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ ইকুয়াল টু দুই সমকোণ, প্রমাণিত। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। এই কোশ্চেনটা তোমরা সবাই ফলো করবা, এবং একান্ত প্রণরূপ সম্বন্ধে যাদের ভালো জ্ঞান আছে তারা আরো বেশি বুঝবা এই জ্যামিতিটা। এবং আমার ক্লাস তোমরা রীতিমতো প্র্যাকটিস করবা এবং আমার ক্লাসগুলো রীতিমতো তোমরা ফলো করবা। ধন্যবাদ সবাইকে।